ফ্যান্টাস্টিক, বেশি মাখাস না, অল্প অল্প মাখাতে হয়। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। পকোড়া টাইপের কিছু একটা হবে, পেঁয়াজি আমরা যেটাকে বলি, পেঁয়াজি। আর এটা হচ্ছে কাবাব, আর এটা হচ্ছে ঠান্ডাই। মোমো পলাশ পড়েছে, মোমো পলাশ পরে কেমন লাগছে? ভালো। মোমোকে পলাশ দিল কে? কিরম লাগছে? দারুণ অ্যাম্বিয়েন্স। সুপ্রভাত। আজকে আমাদের গল্পটা শুরু করব আমাদের কবিগুরুর একটা গান দিয়ে। গানটা আমি করতে পারবো না, কথাগুলো শুধু বলি। ওরে ও গৃহবাসী, লাগলো যে দোল, খোল তার খোল। আজকে 14 তারিখ, আর 14ই মার্চ 2025 শুক্রবার। আমরা যাচ্ছি আমাদের পুরুলিয়ার গড় পঞ্চকোট সাইটে। তা এখন ঘড়িতে সময় সকাল 8টা বেজে 26 মিনিট। আমরা পানাগড় ক্রস করে অনেকটাই এগিয়ে এসেছি, আর এখান থেকে প্রায় 80 কিলোমিটার মতন আছে পুরুলিয়া। একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি আমরা ব্রেকফাস্ট করতে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়েছি সকাল 6টা নাগাদ আজকে। তা পুরুলিয়া পৌঁছতে এখনও ঘড়িতে দেখাচ্ছে 9টা 50 মিনিট লাগবে, তবে আমরা এখানে আধ ঘন্টা মতন ব্রেকফাস্টের জন্য সময় দেবো। তা সেই জন্য একটু সময়টা বেশি লাগবে। তার সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবারের আমাদের যে রং খেলার পর্ব। আমরা গতবারের আগের বার গেছিলাম শান্তিনিকেতন, তা এবার যাচ্ছি পুরুলিয়ার আমাদের পলাশের বনে রং খেলতে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এবারের গল্প। আমরা জাস্ট এই অন্ডালে একটু ব্রেকফাস্ট করে নিলাম, আলুর পরোটা আর হচ্ছে লিকার চা, তাই তো। তা এবারে আমরা টান বেরিয়ে যাব। বাইরে কিন্তু টেম্পারেচারটা খুব ভালোই টেম্পারেচার, বাইরে ভীষণ গরম। আমাদের মোটামুটি দেরি হয়ে গেল। এখন কটা বাজে? এখন 8:50 বাজে। এখানে 20-25 মিনিট মতন আমাদের টাইমটা গেল। যাই হোক, খেতে তো হবে। আর্লি মর্নিং উঠেছি, ওই 3:30-র সময় উঠেছি। অনেকদিন পর আমরা অনেকদিন পর সানরাইজ দেখলাম। যাই হোক, আমরা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যে, আশা করছি 11টার ভেতর আমরা পৌঁছে যাব। আর ওই 80 কিলোমিটার মতন রাস্তা দেখাচ্ছে। অন্ডাল, এপাশে হচ্ছে উখড়া। অন্ডাল উখড়া আমরা দেখছি, সাথে থাকুন। জাস্ট রানীগঞ্জ ক্রস করলাম আমরা, এবার আস্তে আস্তে আসানসোলের দিকে ঢুকছি। আসানসোল আর এখান থেকে 7 কিলোমিটার। আমরা জাস্ট পুরুলিয়ায় ঢুকলাম, ঢুকেই আমাদের স্বাগত জানাচ্ছে অসাধারণ সুন্দর এই পলাশ গাছগুলি। তা মানে গাছ দেখে আর এই ফুল দেখে রাস্তার মধ্যে পড়ে আছে, এগুলো দেখে এগিয়ে যেতে পারলাম না এদেরকে ছেড়ে। আমরা নেমে পড়লাম পলাশ ফুল কোড়াবার জন্য। অসাধারণ লাগছে গাছগুলো, আর এই রাস্তার ভিউটা এত বিউটিফুল না, মানে জাস্ট ভাবা যায় না। তা পুরুলিয়া আর আমাদের রিসর্টে পৌঁছতে সময় লাগবে ওই মোটামুটি 20 মিনিট মতন। তা 20 মিনিটের মধ্যে আমরা আমাদের মোমো এই নে 20 মিনিটের মধ্যে আমরা আমাদের রিসর্টে পৌঁছে যাব। তা যেতে যেতে রাস্তার যে সৌন্দর্যতা সেটা আপনারা দেখতে থাকুন। অপূর্ব লাগছে, অপূর্ব। এত লাল হলুদ, মানে চারিদিকে শুধু পলাশের ছড়াছড়ি, চারিদিকে পলাশের ছড়াছড়ি। রাস্তার মধ্যে পুরো পলাশ পড়ে রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের ফুল রয়েছে। তা আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আর দেখতে থাকুন আমাদের এবারে পুরুলিয়ার দোলযাত্রা। পুরুলিয়ার রাস্তা পড়তেই যেন বদলে যায় প্রকৃতির ভাষা ও রং। রাস্তার দুপাশে সারি সারি শাল, পিয়াল আর মহুয়াদের দল যেন হাতছানি দিচ্ছে দুহাত দিয়ে। খুব ইচ্ছে করছে হারিয়ে যেতে ওদের জঙ্গলে। দূরে পঞ্চকোট পাহাড়ের ছায়া আর খোলা আকাশের নিচে শান্ত নিস্তব্ধতা যেন মনে এনে দেয় এক অপূর্ব প্রশান্তি। প্রকৃতির এই রূপ দেখে মনে হয় পুরুলিয়া যেন প্রতিটি বাঁকে, প্রতিটি ভাঁজে নিজের গল্প শোনায়। আর সেই গল্প শুনে মন শুধু একটাই কথা বলে, উই লাভ ইউ পুরুলিয়া। হ্যাঁ, আমরা তোমায় সত্যি ভালোবাসি। ঢেউ খেলানো, কোনো সময় চড়াই, কোনো সময় উতরাই, ছোট্ট ছোট্ট, অবশ্যই দার্জিলিংয়ের মতন নয়, ছোট্ট ছোট্ট চড়াই উতরাই পেরিয়ে
আমরা এগিয়ে চলেছি। আমাদের গুগলে দেখাচ্ছে আর 20 মিনিট মতন লাগবে, 11 কিলোমিটার মতন বাকি আছে। ভাই দাও, আমরা থাকছি কোথায় বলে দিই। আমরা থাকছি অ্যাকচুয়ালি পুরুলিয়ার যে গড় পঞ্চকোট সার্কিটটা আছে, সেই গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্টে। তা যাওয়ার পর রিসর্টটা দেখাবো। আমি জানি না কীরকম হবে, রিভিউ তো বেশ মোটামুটি ভালোই লাগলো। মোস্ট প্রবাবলি এইদিকে পাঞ্চেত ড্যামটা আছে জানিস, কারণ ম্যাপে যা দেখছি আমার রাইট সাইডে একটা বড় কোনো মানে একটা জলাধারের একটা আভাস পাচ্ছি আমি। আমার মনে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এই সাইডে আমি প্রথম এলাম, লাইফে প্রথম এলাম। আমি এর আগে কোনো দিন আসিনি, তবে বেশ সুন্দর রাস্তা। মানে এই বিশেষ করে এই পলাশের সময় এলে এর অনুভূতি আলাদা, বলে বোঝানো যাবে না এর অনুভূতি। পুরুলিয়া এখান থেকে 67 কিলোমিটার। পুরুলিয়া মানে হচ্ছে, এটা বলতে চাইছি অযোধ্যা সার্কিট, যেটা আমরা অ্যাকচুয়ালি পুরুলিয়ায় আছি। হ্যাঁ, কি পাঞ্চেত? ও আচ্ছা, ঠিকই ধরেছি। এই যে আমরা এখন পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে যে ব্রিজটা আছে, সেই ব্রিজেই যাচ্ছি। ডিভিসি হচ্ছে এটা মেনটেন করছে, দামোদর ভ্যালি কর্পোরেশন। বেশ বড় ব্রিজটার যা গঠনটা দেখতে পাচ্ছি আমি, তাতে মনে হচ্ছে বেশ লম্বা সুদীর্ঘ একটি ব্রিজ, এবং এই ব্রিজটা পুরো পাঞ্চেত ড্যামটার ওপর দিয়ে যাচ্ছে। দেখতে পাবো সামনে গেলেই আমরা। মানে পাঞ্চেতকে সাইডে রেখে মোমো ভালো করে পাঞ্চেতের এটা তুলবি। হ্যাঁ, একদম পাঞ্চেতের পাশ দিয়েই যাচ্ছি, তবে একটু জায়গা মনে হচ্ছে পাঞ্চেতের ওপর দিয়ে ক্রস করব কিছুটা। আর মেন পাঞ্চেতের যে ড্যাম, সেটার ওপর দিয়ে আমরা যাচ্ছি না বাই দ্য ওয়ে, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। কারণ ম্যাপ এখান থেকে দেখলে বোঝা যাবে না, ম্যাপে দেখলে বোঝা যাবে। ম্যাপটা একটু দেখা। হ্যাঁ, না, এক পাশে জল, এক পাশে ড্রামা চলে দেখা যাচ্ছে। অপূর্ব ব্রিজটাও অপূর্ব। তবে এখানে যে বাড়িঘরগুলো আছে নিচে দেখতে পাচ্ছি, তা এইগুলো কিন্তু বর্ষার সময় মনে হয় ডুবে যায়, তাই না? বর্ষার সময় যখন দামোদরের জলস্তর প্রতিনিয়ত বৃদ্ধি পায়, তা সেই সময় এই নিচটা পুরো ডুবে যায়। গেট থাকলেও গেট তো খুলতে হবে। এই যে আমার বাঁ পাশে দেখা যাচ্ছে পুরো সোলার প্যানেল দিয়ে একটা পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে। তা এখান থেকে বেশ কিছুটা ভালোই বিদ্যুৎ তৈরি হয়। এর যা ফাউন্ডেশন দেখছি, বিশাল বড় এরিয়া নিয়ে যে সোলার প্যানেল দেওয়া হয়েছে, এখান থেকে পুরো পাঞ্চেত এই জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর আমার ডান পাশে হচ্ছে পাঞ্চেত যে ড্যাম সেটা, আর আমার সামনে রয়েছে পঞ্চকোট পাহাড়। আবছা দেখা যাচ্ছে, এখানে রোদ আছে, বাট পাহাড়টা ওই দিকটা পুরো কুয়াশাচ্ছন্ন, পুরো ধোঁয়ার মতন হয়ে আছে। কারণটা কি বলতো, এই জায়গাটা ধোঁয়া হয়ে থাকার কারণ জলের ভাপ উঠছে। এক্স্যাক্টলি, জলের বাষ্পীভবনের জন্য এখানটা কিন্তু ধোঁয়াটা এই ধরনের একটা অ্যাটমসফিয়ার দেখা দিচ্ছে। এটা কুয়াশা নয়, এটা হচ্ছে বাষ্প। অপূর্ব। আগুন লেগে গেছে, মনে আগুন লেগে গেছে। বাড়ি থেকে প্রায় 210 কিলোমিটার ড্রাইভ করে অবশেষে পৌঁছালাম গড় পঞ্চকোট ইকো রিসর্টে। এখানে আমাদের বুকিং আছে শুধুমাত্র আজকের দিনটা। আসুন দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমি জাস্ট গড় পঞ্চকোট ইকো রিসর্টের যে রুম নাম্বার 3 বকুল, আমরা কটেজটায় আছি। এই যে তার রুমের ইন্টেরিয়ারটা, আর খুব সুন্দর একটা সিনারি সামনে দেখতে পাচ্ছি, পুরো জঙ্গলের ভেতর। তবে এ পাশে দেখছি সমুদ্রও আছে সিনারিটা। এই যে একটা বেড, 3 জনা শোয়া যাবে, তবে ওরা এক্সট্রা ম্যাট্রেস বলেছে প্রোভাইড করবে। আর এ পাশে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, অনেকটা স্পেস। এ পাশে টি মেকার, নিচে একটা ফ্রিজ আছে, রেফ্রিজারেটর। ফ্রিজে কি আছে দেখি। আমাদেরই 2টো ওআরএস রয়েছে, আর
একটা টিভি যেটা একদম চলে না, মানে আমরা চালাই না, একটা টি মেকার, বিস্কিট দিয়েছে, আর এখানে দিয়েছে হচ্ছে দুটো ব্রাশ দিয়েছে, তবে আমরা 3 জন আছি, আর একটা ব্রাশ নিয়ে নেবো। একটা সাবান দিয়েছে, সাবানটা কিসের? জো, আচ্ছা। আর একটা একটা কোলগেট পেস্ট দিয়েছে আমাদের মাজন, আর দুটো শ্যাম্পু, একটা বডি ওয়াশ, একটা হেয়ার ওয়াশ। যাই হোক, শ্যাম্পু আছে, আর এ পাশে একটা আলমারি টাইপের আছে টুকটাক জিনিসপত্র রাখার জন্য। এবার টয়লেটটা দেখিয়ে দিই। এই যে টয়লেটটা বেশ বড় সড়ো, ভালোই। আর বেসিন, এই যে কোমোড, সমস্ত কিছু আছে, মোটামুটি ঠিক আছে, 1-2 দিন কাটিয়ে নেওয়া যায়। তবে রুমে কি এসি নেই? না, এসি আছে, এসি আছে, এসিতে চালাতে হবে, কারণ বেশ 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 গরম পড়ে গেছে, বেশ গরম পড়ে গেছে। আর রুম থেকে বেরিয়েই জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। রুম থেকে বেরিয়েই অসাধারণ ভিউ, একদম রুম ভিউ অসাধারণ। আর চারিদিকটা সুন্দর পার্ক দিয়ে ঘেরা, সুন্দর সবুজ গাছ, সুন্দর করে কাটিং করে রাখা। মালা গাছ, এটা মালা নেবো, চলো না। নেবো, দাঁড়া। 5 নম্বর রুম, এটা হচ্ছে কচুরিপানা। আর একটা এদের ইউনিট আছে ওই সাইডে, সেটাও দেখাবো। ওখানে খাওয়া দাওয়া মেন জায়গাগুলো ওখানেই হবে। আর এইটা হচ্ছে ছোট ছোট কটেজ, এক একটা। এই যে পলাশ, এই রুমটার নাম হচ্ছে পলাশ, এটা হচ্ছে মহুয়া। এই যে এখানে পলাশ ফুলের মালা গাঁথা চলছে। পলাশ স্পেশালিস্ট জায়গা, গড় পঞ্চকোট, সমস্ত পুরুলিয়াটা জুড়েই রয়েছে। একটু এপাশটা দেখিয়ে দিই, হেঁটে হেঁটে এখানটা হাঁটতেও বেশ ভালো লাগবে, হাঁটতেও দারুণ লাগবে, অসাধারণ। এই যে এপাশে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানটা জল থাকলে আরও ভালো হতো, তবে বর্ষায় জল হয়ে যায় সম্ভবত এই জায়গাটা। এই যে দূর থেকে আমাদের কটেজগুলো পরপর, আমরা 1 নম্বর 2 নম্বর এই 3 নম্বর কটেজটাতে, এই যে 3 নম্বর কটেজটাতে আমরা রয়েছি। আর মানে হোটেলের সঙ্গে পলাশ গাছ। পলাশের মেলা দেখতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু এই পুরুলিয়ার এই সময়টা আসতে হবে। এটা মোটামুটি মার্চের মাঝামাঝি বা এপ্রিলের প্রথম দিক অবধি থাকবে। তা এরপরে আস্তে আস্তে সব পলাশ পড়ে যাবে। এখনই অলরেডি পলাশে রাস্তায় পুরো পলাশ ভরে গেছে, আর কিছুদিন পর পলাশ থাকবে না। তা আসতে গেলে এর মধ্যে আসবে। আর পরে যেটা এপ্রিলের পরে আসতে আরেকটা অসুবিধা, সেটা হচ্ছে প্রচণ্ড গরম। এখন ওয়েদার তাও গরম, তাও ঘরের ভেতর গেলে বেশ ভালো লাগছে, কিন্তু আস্তে আস্তে যত দিন এগিয়ে যাবে, মার্চের মাঝামাঝি শেষের দিকে, মার্চের শেষের দিক করে, তত কিন্তু এখানে গরমটা বেড়ে যাবে। যাই হোক, আমাদের এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এবার আমরা যাব হচ্ছে হোটেলের যে মেন ইউনিট ওই দিকটায় আছে, তো সেইখানে আমাদের আজকে হোলির জন্য কিছু প্রোগ্রাম রাখা হয়েছে, রং টং খেলা হবে হয়তো, এবং ওখানেই আমাদের লাঞ্চ। গড় পঞ্চকোট ইকো রিসর্টের মেন যে জায়গা, সেই জায়গায় আমরা চলে এসেছি। এখানে রং খেলা জমে উঠেছে, এই যে সুন্দরভাবে রং খেলা চলছে। হ্যাপি হোলি। কি চলছে? হ্যাপি হোলি। হোলিটাও আজ বুফে হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখিয়ে দাও। হ্যাপি হোলি। যে যার মতন, যেমন বুফে কাউন্টার আছে এরকম মেনু, মানে বিভিন্ন ধরনের আবির দেওয়া আছে। এবার যে যার মতন সে আবিরগুলো মাখাবে। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। বেশি মাখাস না, অল্প অল্প মাখাতে হয়। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। দুর্দান্ত দুর্দান্ত। এই যে ইকো রিসর্টের যে মেন এরিয়া, সেই এরিয়ায় আমরা চলে এসেছি। দারুণ সাজিয়েছে চারিদিক, অপূর্ব লাগছে। খাবো, অসাধারণ লাগছে ইকো রিসর্টের এই গ্রাউন্ডটা। এইখানে আমাদের রং খেলার সাথে খাওয়া দাওয়া, এই দুটো জিনিস চলবে। এখানে রিসর্টের কিছু ঘর আছে, আমরা আছি কটেজে। এখানকার ঘরগুলো এমনি নর্মাল যেমন হোটেলের রুম হয় সেরকম, তবে ভালো সব কটা। এখানে সুন্দর একটি ফোয়ারা দেখতে পাচ্ছি রাত্রিবেলা, আশা করি এটা ওয়ার্কিং হবে, এটা চলবে রাত্রিবেলা। আমার দারুণ লাগছে এই মাঠটা, এই কম্পাউন্ডটা অসাধারণ লাগছে রাত্রিবেলা, কিন্তু এখানটা জমে ক্ষীর। এদিকে সুন্দর মিউজিক, তার সাথে আমাদের হোটেলের যে সমস্ত হোটেলের কর্মীরা আছে, তারা কিন্তু এখানে রং খেলার প্রস্তুতির জন্য ব্যবস্থা নিচ্ছে।
প্রচুর গেস্ট এসছে। মোমু পলাশ পড়েছে, মোমু পলাশ পরে কেমন লাগছে? মোমুকে পলাশ দিল কে? হ্যাঁ, যাই হোক বলে রাখি, এই হোটেলেরই তত্ত্বাবধানে এরা কিন্তু পলাশের মালা করে রেখেছে সমস্ত গেস্টদের জন্য। দারুণ অ্যাম্বিয়েন্স। কিরম লাগছে? দারুণ অ্যাম্বিয়েন্স। আমরা চলে এসেছি হোটেলের যে সুইমিং পুল এরিয়া আছে এই জায়গাটায়। খুব একটা বড় নয় সুইমিং পুলটা, তবে বেশ ভালো, একটা জাকুজিও রয়েছে। একটু পরে সুইমিং পুলে নামবো। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্টের যে রেস্টুরেন্ট এরিয়া আছে সেখানে। আমাদের বাইরে খাবার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, বাট আমরা ততক্ষণের জন্য তর সইব না। আমরা এখন এখানে এসছি একটু জুস পান করার জন্য। জুস আসছে, এই যে দেখিয়ে দিই রিসর্টের যে আমাদের রেস্টুরেন্ট এরিয়া আছে, বেশ সুন্দর সাজানো গোছানো। হ্যাঁ, থ্যাংক ইউ। অরেঞ্জ জুস সুন্দর, হোলি স্পেশাল। আর ওদিকে ম্যাচিং। হ্যাঁ, জুসের কালারটা আর আমার জামার কালারটা, পাঞ্জাবি কালারটা অনেকটা এক হয়ে গেছে, তাই না? ভেরি গুড, থ্যাংক ইউ। যাই হোক, এরপরে আমাদের ওখানে খাবার দাবার এবং হোলির অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আমরা সেখানে যাব। বাট এখন এখানে একটু হালকা করে জুস পানের বিরতি, তা জুস পান আমরা করে নিচ্ছি। অত হাসছে কেন? আচ্ছা, হালকা জুস পানের বিরতি, আমরা জুস করে নিই, চুমুক দিই জুসে। আমার দিকে তাকাও, আমার মুখটা ঠিক করে পঞ্চকোট রিসর্টে যে হোলির প্রোগ্রাম সেটা শুরু হয়ে গেছে। এবার দেখিয়ে দিই একে একে। এখানে সুন্দর বুফে আবির, যে যার মতন রং নিয়ে খেলো। আর এইখানে হচ্ছে যে খাবার দাবারের কাউন্টার আছে সেগুলো। এখানে ছোট্ট করে কিছু স্ন্যাক্স আইটেম, এখানে আছে ঠান্ডাই, তার সাথে জল, মিনারেল ওয়াটার এবং ভেজ মাঞ্চুরিয়ান, আর হচ্ছে চিকেন কাবাব টাইপের কিছু একটা করতে চলেছে। বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে স্টার্টার, যা স্টার্টার হচ্ছে। এখানে মামেও স্টার্ট করে দিয়েছে খাবার দাবার। আর ও পাশে সুন্দর মিউজিক বাজছে, এ পাশে গান, ও পাশে মিউজিক, এ পাশে সুন্দর একটা আচ্ছাদ। অ্যাটমসফিয়ারটা কিন্তু দারুণ বানিয়েছে। এই যে অ্যাটমসফিয়ারটা বানিয়েছে না, এটা কিন্তু অপূর্ব করেছে অ্যাটমসফিয়ারটা। এই অ্যাম্বিয়েন্সটাই প্রয়োজন যে কোনো জায়গার। এই অ্যাম্বিয়েন্সটাই মানুষের যে মজা, যে আনন্দ, সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। সব থেকে ভালো লাগছে ওই ডগরটা, অসাধারণ। আমি একটু নেচেও নিলাম, থাকতে পারিনি, নিজেকে রাখতে পারিনি। তা আস্তে আস্তে আমরা এই যে পুল শুরু হয়ে গেছে, যে পুল সাইড যেটা বলছিলাম শুরু হবে, তা পুল চালু হয়ে গেছে। আমরা এবার পুলে একটু পরে দাপাবো। তবে আমার মনে হয় না রং খেলে পুলে মনে হয় নামতে দেবে না। আমার সেরকমই না নামাই উচিত, নর্মালি না নামাই। সব খেয়ে নিলি তোরা? সব খেয়ে নিলে? কিরম হয়েছে টেস্ট? কিরম? মোটামুটি টেস্ট। আমি একটু টেস্ট করে দেখি, তারপরে বলছি। এবার শুরু করি আমার খাওয়া দাওয়ার পালা। নিয়েছি হচ্ছে মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান। এটা একটা ফ্রাই কিছু একটা হবে, অনিয়ন পকোড়া টাইপের কিছু একটা হবে, পেঁয়াজি আমরা যেটাকে বলি, পেঁয়াজি। আর এটা হচ্ছে কাবাব, আর এটা হচ্ছে ঠান্ডাই। প্রথমে খাই হচ্ছে অনিয়ন পকোড়াটা। মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান, ভালো টেস্ট, দারুণ লাগলো, দারুণ টেস্ট। এটা হচ্ছে কপি দিয়ে ভেজ দিয়ে কিছু একটা করেছে, এটা বেশ ভালো, অসাধারণ। এটা হচ্ছে কাবাব, একদম মিলিয়ে গেল মুখে। ভালো করেছে কাবাবটা, খুব সুন্দর, দারুণ। কত খাবি তুই? হ্যাঁ, কি খাবে? কি
নিচ্ছ? কোল্ড ড্রিঙ্কস কয় তোমার? বাহ, দারুণ জিনিস। এটা নিয়ে চলো, লাগবে। সবাই মোটামুটি যে যার মতন আনন্দ করছে। হোলি জমে কিন্তু ক্ষীর এখানে, হোলি পুরো জমে ক্ষীর, যে যার মতন আনন্দ করছে। পলাশ ফুল, আবির, প্রচুর খাওয়া দাওয়া। হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে না, সেটা দিয়ে বেরিয়ে এলাম, জাস্ট দেখে থাকতে পারলাম না। ওটা অসাধারণ রাস্তা, তার দুপাশে শুধু পলাশ গাছ। আর এই যে এরকম রাস্তাটা, এরকম অনেকটা দূরে চলে এসছি আমরা হোটেল থেকে। ওখানকার এত জোর জোর মাইক বাজছে, প্রথমটা কিছুক্ষণ ভালো লাগছিল, কিন্তু তারপরে মনে হলো একটু ঘুরে আসি আশপাশটা। তাই এসে ভালোই করলাম জানেন। এই যে এই একটা যেতে যেতে রাস্তায় চলতে চলতে অজানা একটা গ্রাম, মানে আমাদের কাছে অজানা, এরকম একটা গ্রামে ঢুকে পড়লাম। তাই যে রাস্তায় দেখা যাচ্ছে পলাশ, প্রচুর পলাশ পড়ে রয়েছে। এই যে গাছগুলো দেখে মনে হচ্ছে আগুন লেগে গেছে, মানে রবীন্দ্রনাথের সেই গানটা যে ফাগুন লেগেছে বনে বনে, আগুন লেগেছে বনে বনে, অনেকটা ওই ধরনের ব্যাপার। আর ওরা মা মেয়ে কিন্তু অনেকটাই আগে চলে গেছে। এই যে পলাশগুলো কি দেখতে পাচ্ছেন আপনারা? কি পলাশগুলো দেখতে পাচ্ছেন? অসাধারণ, দারুণ ফুলেছে। এই যে অসাধারণ ফুল চারিদিকে। এই সময়টা পলাশের মরশুম। হ্যাঁ, পলাশ তুলেছিস? বাহ, মোমো কতগুলো পলাশ কুড়িয়েছে। আমিও দেখে আসি, বলছে রাস্তাটা এই অবধি গিয়েই শেষ। ও রিসর্ট রয়েছে কোনো নাকি? আচ্ছা আচ্ছা, একটা রিসর্টের, বনবীথি রিসর্টের রাস্তা এটা, বেশ সুন্দর রাস্তা। যাই হোক, দুপুরে লাঞ্চের পর আমরা বেরিয়ে যাব হচ্ছে আজকে বারন্তীতে সানসেট দেখার চেষ্টা করব। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সানসেট দেখতে পারবো। তারপর বারন্তী থেকে ফিরে এসে রাত্রিরে রিসর্টেরই কিছু অনুষ্ঠান আছে, হোলি স্পেশাল যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো আমরা অ্যাটেন্ড করব, সেগুলো থাকার চেষ্টা করব। তো এইভাবে বেশ ভালোই লাগছে কাটাতে হোলির দিনটা, মন্দ লাগছে না, কি বলেন? আবার ঘুরে ফিরে সেই পলাশের কথা। প্রচুর পলাশ হয়েছে, প্রচুর পলাশ রাস্তায় এত সুন্দরভাবে ছড়িয়ে আছে না, মানে আর মোমো তো পলাশ কুড়িয়েই যাচ্ছে, পলাশ চোর হয়ে গেছে, পলাশ চুরি করছে। এপাশে একটা সুন্দর পার্ক টাইপের আছে, তবে ওখানে ঢোকার প্রবেশ অনুমতি নেই। দেখি এটা কার প্রপার্টি, মনে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বন দপ্তরে কোনো প্রপার্টি আছে এখানটা। এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, অন্যথায় 500 টাকা ফাইন। ও এটা হচ্ছে রক ক্লাইম্বিং যারা করে তাদের জন্য, রক ক্লাইম্বিং করার একটা জায়গা, একটা ইনস্টিটিউট। তো আমরা ঢুকবো না, যখন এখানে কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। যদি কোনো সিকিউরিটি থাকতো তাদের সাথে কথা বলে ঢোকা যেত, যদি টিকিটের ব্যবস্থা থাকতো। যেহেতু নেই, আমরা ঢুকবো না। আস্তে আস্তে এবার আমরা আবার আমাদের হোটেলের দিকে ফিরে যাই। প্রকৃতির মাঝে সময় কোথা দিয়ে বয়ে গেল টেরই পেলাম না। এবার রুমে ফেরার পালা। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আমার পরবর্তী ভিডিওয়ে, যেখানে থাকবে হোলি স্পেশাল লাঞ্চ আর আমাদের বারন্তীর একটি সুন্দর সূর্যাস্তের গল্প। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।